দিলেন, হে আমার পয়গম্বর ঈসা, তুমি এই পাথরটা দেখে এত আল্লাহ পাকের কাছে, আমি মালিকের কাছে শুকরিয়া জ্ঞাপন করলাম। এই পাথরের ভিতরের দৃশ্য যদি তুমি দেখো, তাহলে তুমি না জানি কত জানি শুকরিয়া আদায় করবা। ঈসা আলাইহিস সালাম পাথরটার কাছে গেলেন, যাওয়ার পর আঙ্গুল দিয়ে ইশারা করলেন, পাথরটা 2 খণ্ড হয়ে গেলেন। পাথর থেকে একটা সুন্দর সুর, মিষ্টি, দেখতে লাবণ্যময়, এত মিষ্টি একটা লোক বাইর হলেন, একজন বুজুর্গ বাইর হলেন। ছোট্ট একটা পাথর, এই পাথরের ভিতরে একজন বুজুর্গ, এবং পাথরটা ফেটে যাওয়ার সাথে সাথে দেখতে পেলেন যে তার সামনে একটা আঙ্গুরের ছড়া ঝুলে আছে। আঙ্গুরের ছড়া ঝুলে আছে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, আপনি কি, আপনার পরিচয় কি, আপনি কত বছর ধরে এই পাথরের ভিতরে থাকেন? তিনি পরিচয় দিলেন, আমি কেউ না, তবে আমি একজন আল্লাহর বান্দা। আমি একজন আল্লাহর বান্দা। এই পাথরের ভিতরে আপনি কিভাবে খান, কিভাবে কি করেন, আমি তো কিছু বুঝতে পারলাম না। ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলল, আমি এই পাথরের ভিতরে 400 বছর ধরে আমার মালিক আমাকে খাওয়ায়। কয়শো বছর? 400 বছর ধরে আমার মালিক আমাকে খাওয়ায়। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, 400 বছর ধরে আল্লাহ পাক এই পাথরের ভিতরে খাওয়ায়, এটার ভিতরে তো কোনো যাওয়ার কোনো জায়গাই নেই, তাহলে আল্লাহ পাক খাওয়ায় কিভাবে? লোক ডেকে বলল, হে আল্লাহর নবী ঈসা পয়গম্বর, তুমি শোনো, আমার আল্লাহ পাক সকাল বেলা যে খাবারটা আমাকে খাওয়ায়, এই খাবারটা দুপুর বেলা খাওয়ায় না, আবার দুপুর বেলা যে খাবারটা খাওয়ায় এটা রাত্রের বেলা খাওয়ায় না, আর রাত্রের বেলা যে খাবারটা খাওয়ায় এটা পরবর্তী সকাল বেলা আর কোনোদিন খাওয়ায় না। আবার যখন দুপুর বেলা যখন খাবারের মতো হয়, ওই গেছে দিনের খাবারের মতো আবার দুপুরের খাবার খাওয়ায় না। আবার যখন রাত্রের বেলা খাবারের ওয়াক্ত হয়, ওই খাবারটা আমার মালিক আবার ওই ভাগের পূর্বের দিনের রাত্রের মতো আমাকে খাওয়ায় না। আমি যখন যা আমার মনের মধ্যে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই বাবুই আমার খাবারটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠায়া দেয়। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর ধরে আমার মালিক আমাকে এই পাথরের ভিতরে খাওয়ায়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গিয়ে ডাক দিয়া বললেন, ইয়া রব, তুমি পাথরের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর ধরে তোমার বান্দাকে তুমি জান্নাতি খাবার খাওয়াও। আল্লাহর নবী আল্লাহ পাক ডেকে বলে, আল্লাহ তুমি খাওয়াও। আল্লাহ পাক জবাব দিয়ে বলেন, ও আল্লাহর নবী ঈসা, শোনো, আমি 400
বাচ্চাকে পাথরের ভিতরে খাওয়ায়। ঈসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে মালিকের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ পাকের সাথে সাথে ফেরেশতা পাঠাইয়া ডাক দিয়া বললেন, আমার নবী ঈসাকে সিজদার থেকে মাথা উঠাইতে যা বলো। আর ঈসা আলাইহিস সালাম আর কি জানতে চায় আমি সেইটাও আজকে ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহ জানায়া দেব। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন, ওয়া মাবুদ, তাহলে তুমি আমার উম্মতদেরকে এই বান্দার মতো এত শক্তিশালী এত আমলকারী আমার উম্মতদেরকে বানায়া দাও। আল্লাহ পাক বললেন, হে আল্লাহর নবী ঈসা পয়গম্বর, যাও তোমাকে তোমার উম্মতদেরকে এই বান্দার মতো আমি 300 বছরের আমলকারী তোমার উম্মতদেরকে আমি দান করে দিলাম, হায়াত দান করে দিলাম। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আরো মনের মধ্যে জাগ্রত হলো, ডাক দিয়া বলল, ইয়া রব, ও আমার মালিক, তার চাইতে কি আরো এর চাইতে কি আরো কোন জ্ঞানী এবং তার চাইতে আরো মর্যাদাবান কোন মানুষ কি আছে? আল্লাহ পাক ডাক দিয়া বলল, ও আল্লাহর নবী ঈসা পয়গম্বর, তার চাইতেও আরো জ্ঞানী এবং তার চাইতেও মর্যাদাবান আরো মানুষ আছে। আল্লাহর নবী ঈসা বলল, তাহলে তারা কোন সময় কোন যুগে? এখনো আসে নাই, এখনো তারা আসে নাই। তবে তারা কোন দাউদ নবীর নয়, সুলাইমান নবীর নয়, ইব্রাহিম খলিলুল্লাহর নয়, মুসা পয়গম্বরের নয়, তারা কোন নবীর নয়। তারা হলো এমন একজন নবীর উম্মত, তারা বলেন আমার হাবিবুল্লাহ জমিনের ভিতরে আগমন করবে, আর জমিন থেকে যখন ওফাত হয়ে যাবে ওই সময় ওই উম্মতগুলি আসবে, এবং ওই উম্মতগুলি 1 বছর আমল করা লাগবে না, 1 মাস আমল করা লাগবে না, 1 সপ্তাহ আমল করা লাগবে না। তবে ওই উম্মতগুলি বেশি লম্বা চূড়া আমল করা লাগবে না। এশার নামাজ থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত ওই উম্মতগুলি আমল করলে আমি আল্লাহ পাক 300 বছরের আমল 1 রাতের বিনিময়ে দিয়ে দিব। ইয়া রব, সেই আমলটা কোন সময়, সেই আমলটা কোন সময় হবে? আল্লাহ পাক কোরআন দিয়ে দলিল দিন। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল মুবাররাকাহ, সেই রাত্রটা হবে লাইলা
এক রাত্রে আমল যার যার কর্মস্থল আছে, যে যেখানে আছে, একটা রাত্র মালিকের দরবারে দিতে রাজি আছেন তো? দিশা রাজি আছেন তো? কি হবে রাতের মধ্যে দিলে? আল্লাহ পাক এই রাত্রে চতুর্থ আসমানে আছে, চতুর্থ আসমানে আসিয়া লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা জমিনের মধ্যে বিচরণ করে দেয়। সেই ফেরেশতা গুলো হলেন নূরের ফেরেশতা। আর আমার আল্লাহ ডেকে বলে, কে আছো? গুনাহ নিয়ে আমার মালিকের দরবারে আসবি, আমি তোর গুনাহ মাফ করে দেব। কে আছো? রিজিকের জন্য আসবি, আমি তোর রিজিক বন্টন করে দেব। কে আছো? হায়াতের জন্য আসবি, আমি হায়াত বাড়িয়ে দেব। কে আছো? তোর রোগ মুক্তির জন্য আসবি, আমি আল্লাহ তোর রোগ মুক্ত করে দেব। কে আছো? তোর পরিবারের শান্তির জন্য আসবি, আমি আল্লাহ তোর শান্তি ঢেলে দেব। কে আছো? তুই যা চাবি সব কিছু আমি আল্লাহ দিয়ে দিব। আজকে তোদের জন্য আমার রহমতের দরজা খোলা।